আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে একটা ভ্রমণ ব্লগ বা ব্লগ। জাহাজ ভ্রমণ, জাহাজের ছাদে আছি আমরা। প্রথমে ছবিতে দেখলেনি যেটা হইতেছে আমাদের সে হচ্ছে ইফতার, মানে হাফেজে কোরআনদেরকে ইফতার করাইছে আমরা যতটুকু বুঝছি। আর এটাই ওর সাথে বাটপাড়ি হয়েছে, ফোনের টাকা নিয়ে কিন্তু ফোন দেয় নাই। আর নিচে হইতেছে জাহাজ আছে, জাহাজের সিট বাসের সিটের মতো বসা, সোফা সিট। সামনে বৈশা মানুষ যাতায়াত করে বুড়িগঙ্গা থেকে অন্য অন্য চাঁদপুরে যায়, অন্য অন্য জায়গায় যায়। অন্য জায়গা থেকে হইতেছে পানি, নদী দেখা যেতেছে। ভাই ইচ্ছা মতো সে আইন নিয়ে কথা বলতেছে, জমি জমা নিয়ে কথা। আর সদ্য আসা সন্তান, সে আর দুনিয়াতে আসার সুযোগ হয় নাই। বেঁচে থাকা অবস্থায়, পেঁচে থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। তার হইতেছে আমরা কবর জিয়ারত করে আসি। এবং দেখে খারাপ লাগলো যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ কতটা সাহায্য করছে, সহজ করছে। আর তাকে আল্লাহ যাতে আরও ধৈর্য ধারণ করায়, ধৈর্য ধারণ করার সুযোগ করে দেয়। সেই জন্য সেই দোয়াটা আল্লাহ কাছে আমি হইতেছে। ভিডিওটা আমার 30 মিনিট করার ইচ্ছা ছিল, করলাম না লাস্ট ভিডিও দেখে। আর কিন্তু আমার অনেক ভিডিও আছে, যেমন 2টা এক্সপোর্ট করে কিন্তু 12 মিনিট ইচ্ছা হলে সব ভিডিও 20 মিনিট করে করতে পারতাম। চিন্তা করলাম জমে আছে ওই সব কারণে করি নাই। তো ফোনও আম্মুরে দিয়ে দিতে আজকে লাস্ট রমজান, তারা ওরা করে জানান না, সব প্যাক আপ করছে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। অন্য ভিডিও কিন্তু 7% হয়েছে, মানে 7 এক্সপোর্ট করেও 7 হয়েছে। তাহলে আমি সেগুলা নিয়ে কিন্তু করলাম না কি লেগে, সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। প্রশ্ন রেকর্ডিং আর হচ্ছে 2.17 পয়েন্ট এর জাহাজের কথা বললাম। জাহাজ পড়ে, জাহাজে সময় কি বলে, জাহাজ ঝড়ের একটা প্রবণতা পড়ছে, ঝড়ে আশঙ্কা ছিল, ঝড় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ঝড় হয় না, এটা অনেক ভালো, শুক্রিয়া। হয় নাই কিন্তু সম্ভাবনা ছিল। আমরা পরে পর্দা সিস্টেম আছে, পর্দা লাগাইয়া ভালো হয়, যাতে ভালো সুন্দর হয়, যাতে না হয়। তার এই জায়গা থেকে একটা পাটের ব্যাগ দিয়েছে, মজবুত পাটের ব্যাগ পাইছে আলহামদুলিল্লাহ। আর ফোনেও চার্জ নেই, এর লেগে করি নাই। আর উপরে তো জমা সর্বোচ্চ 10 মিনিট 12 মিনিট করে করতে গেছিলো, তো এবারে কিন্তু আমি এক্সপোর্ট করে 12 মিনিটও করতে পারতাম। আগে চাপ বাইরে গেছিলো আর ফোন জমা দিতে এভরিথিং মিলে করি নাই। পরে তো ফেস ক্যাম করলাম, ওটা নিয়ে টেনশন নেই। আবার জমা রয়েছে অনেক কন্টেন্ট, এলে তাড়াহুড়া করে শেষ করছে। আগেও কিন্তু ওই সর্বোচ্চ ওই 10 মিনিট, এবারে যে সর্বোচ্চ 40 মিনিট কিন্তু করছে, কারণ ওই সময় আমার কাছে ফোনটা অ্যাভেলেবেল ছিল, এর জন্য করছি। এখন ফোনটা আমার কাছে অ্যাভেলেবেল না, ফোনটা আবার একজনে চালানোর জন্য, বিশেষ করে আম্মু। আর আমি তো অনেক জ্ঞান দেবো আমাকে, জ্ঞান নিব, কিছু করার নাই। কিছুক্ষণ দিনের মধ্যে আরও ভালো কিছু আশা করার সম্ভাবনা আমাদের বেড়ে যেতে পারে। এটাই আস্তে কথা বলতেছি। ফ্যামিলি মেম্বার বাসায় বেশি নিয়ে নয়েজ, বেশি কথাবার্তা জোরে বললে তারা নেগেটিভ সাইড বেশি নিয়ে নেয়, নেগেটিভিটি নিয়ে আলোচনা করে নেগেটিভিটি বেশি ছড়ায়। এর লিগে জোরে কথা বলতে পারতেছি না, ফুলেন্সিভাবে কথা বলা যাইতেছে না ফ্যামিলি মেম্বারের সাথে। যে কাপিল শর্মা শো আপনারা যারা দেখেন, সেই কিন্তু নিজের মায়ের সামনে কত নেগেটিভিটি কথাবার্তা বলে, কত পজিটিভ কথাবার্তা বলে, কিন্তু পজিটিভভাবে নেগেটিভ কথাগুলো বলে ফেলে। তার মা সেই ফ্রেন্ডলি, সমস্যা হয় না। এটা দেখে আমাদেরকে অনেক নোটিশ দেয়, ইনফ্লুয়েন্স করে যে সমস্যা নেই, করো, সাহস থাকলে করা যায়। এখন ওই জায়গায় কতটুকু কি সে পারে দেখে সবাই পারবো নাকি, সবার গার্ডিয়ান বা সবাই ফ্যামিলি মেম্বার এই মাইন্ডে সেটেড হয়ে থাকে নাকি, এটা আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। সে পাশে দেখে আমাদের পাড়া কতটুকু যুক্তিযুক্ত তা বইলা দেবে সময়। আর এই জায়গায় আমরা ফিরতেছি আজকে না, কয়েক মাস আগের যখন ছিল আমাদের নবীনবরণের হওয়ার কথাবার্তা চলতেছিল, কিন্তু আমাদের নবীনবরণটা অনেকবার পিছানো হয়। শেষ পর্যন্ত একটা ডেট আমরা কনফার্ম করি এবং সেই ডেট আমরা সাকসেসফুলভাবে কইরাও ফেলাই, এবং সেই উপরের তালায় এই অনুষ্ঠানটা সাকসেসফুল হবাবে আমরা করি। কিন্তু পরে সেটা আমরা আর পরবর্তী কোনো নবীনবরণ সে জায়গায় করতে পারবো না, এটা আমাদের এখনও প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ সে জায়গায় তো অ্যাবিলিটি আরও নাই। আর
ওই জায়গাটা আপাতত আমরা ভাড়া ছেড়ে দিচ্ছি, প্রতিষ্ঠান ভাড়া এখন দিতে পারতেছে না, ভাড়া চাপটা কুলাইতে পারে না কারণে ওইটা আপাতত ক্লোজ। নিচেই যদি পরবর্তী কোনো অনুষ্ঠানগুলো করে সব নিচেই হবে, উপরে আর করা সম্ভব হইব না। এটাই আমরা এই চিন্তা ভাবনা করে বুঝলাম যে উপরে আর সম্ভবতা কমে গেছে। আর ব্লগ এভাবে ধারাবাহিকভাবে আসবে। আর ব্লগটাই টাচ করে লং করলাম, একটু লং করতে পারেন, চার্জ না দেখে লং করলাম না, একটা 2 নাম্বার আলোচনা এটা। তেমন তো বলতে পারেন যে সব ব্লগই তুমি ইচ্ছা করলে লং করতে পারো, লং না করার পিছনে কিছু কারণ আছে, যে একটা দুটো করে কিন্তু আমি সেটা বুঝাই দিছি। লং না করার কারণ হইতেছে যে আমার কাছে ফুটেজ বেশি, তারপর ফোনটা আবার এক জায়গায় দিতে হবে, এমনি রমজান শেষের দিকে চলে আসছে, বাসা পাল্টাইব, তারপর হয়েছে রমজানের আগে শেষ করা বরকত মায়া, 2টা রমজান আছে, 2টা রমজানে ফেস ক্যাম করতে পারি, নইলে অন্য কিছু করলে করতে পারি। এখন দেখা যাক কী করি, কারণ এটা আমি ইফতার আগে আজানের আগে আমি ওইটাছে আপলোড করতেও পারবো না, এটা এক্সপোর্ট করবো, তারপর 2টা যদি সম্ভব হয় স্ক্রিন রেকর্ড করে করতে পারি, কন্টেন্ট দিলে হাত দিয়ে স্ক্রল করে বুঝাইয়া যতটুকু অ্যাবিলিটি রাখি 10 মিনিট করে করবো। এটা এক্সপোর্ট দিতে দিতে সর্বোচ্চ আমাকে 10-20 মিনিট, যখন এটা কথা বলতে বলতে আমাকে 30 মিনিট চলে যাবে, আর ওদিকে চলে যাবো আরও 30 মিনিট, তার মানে হচ্ছে জায়গায় 11:45 দিকে আমার কন্টেন্টটা সম্পূর্ণ রেডি হয়ে দাঁড়াইব। তার 2টা যদি আমি স্ক্রিন রেকর্ড করা সম্ভব হয়, তাহলে স্ক্রিন রেকর্ড করলে ওই টানায় আরও বাড়বে। আজান হয় কয়টায়? 12টায়, মানে শোয়া 12টা, এগুলো আগে বোঝার এবিলিটি ছিল না, তো কষ্ট হয়ে যেত, কারণ সম্ভব ছিল, সমস্যা ছিল আগে শোয়া 11টা শোয়া 12টা, এটা একটা পসিবিলিটি, অনেক ডিফারেন্স, অনেক ঝামেলা। পরবর্তীতে ধাপে ধাপে যত এক্সপিরিয়েন্স হবে, যেমন আগে রাস্তাঘাট, যেমন আমরা এই জায়গাটা সহজে চিনছি, অনেকবার যাতায়াতের পরে কিন্তু আমরা ওই জায়গার প্রতি পারফেক্ট হই, সেটা সব জায়গায়, যে কাছে হোক দূরে হোক, চিনা হোক, কাছের জায়গা, পরিচিত হোক অচেনা পরিচিত, সব মিলে। কিন্তু যখন বারে বারে যাতায়াত রানিং, তখন সেটা কঠোর হয় বা ব্যাপকতা বাড়ে। এরকমই সব ক্ষেত্রে, যেমন এই যাতায়াতের ক্ষেত্রে বলেন, কন্টেন্ট ক্রিয়েশন, ঘড়ির আধা শোয়া 11:30 এই মিলে যদি আরও যদি চর্চা, সবার মুখে যদি শুনতে চর্চা হয়, তাহলে কিন্তু হইতেছে মজবুত হয়। আমার কথাগুলোকে শোনার মতো নাই, কারণ যেমন কইতাছি মানে কী কইতাছে, তোতলা দিতেছে না, কোনো আগা মাথা নাই, কথা এরকমভাবে বলতে হবে, যদি খারাপ কথা কন, যাতে নিজের শক্তি সামর্থ্য দেওয়া কথাটা বলা, তাহলে মানুষ বিশ্বাস করবো। যদি মেও করেন, তাহলে যদি সত্যিও ভালো কথা হয়, তারপর মানুষ নিব না, কথাটা গ্রহণযোগ্যতা পায় না। এটা ফুল দেন, নেতারা চিল্লাই করার সাহস থাকে, সেটা তার নেতৃত্ব দানে তার এবিলিটি আছে দেখে সে মিথ্যা কথাটাও প্রচার করার জন্য অনেক সাহস নিয়ে বলতে পারে। এটা অনেক ভালো, এটা সবার প্রতি নাই, সবাই প্লাস পাইতে পারে, সবাই বৃত্তি পাইতে পারে, কিন্তু এই নেতৃত্ব দানের ক্ষমতা সবাই রাখে না। একদম মিথ্যা কথাটা আপনি জোর করে যে বলা যে সক্ষমতা, এটা সবার মধ্যে নাই। যারা নেতৃত্ব দান করে তারাই আছে, তারাই বলতে পারে, তারা একদম খারাপ কথা, জঘন্য কথা, মিথ্যা কথাও, বানোয়ার কথাও অনেক শক্তি নিয়ে বলতে পারে। এটা তাদেরকে সেই গুণ তাদের আছে দেখে তারা নেতা হতে পারছে। সবাই কিন্তু নেতৃত্ব দানের সক্ষমতা রাখে না, সেজন্য সবাই নেতা হতে পারে, নেতা সবাই প্লাস পেতে পারে, সবাই ভালো একটা চাকরি পেতে পারে, সবাই বড় পজিশনে চলে যেতে পারে, বড় ইন্ডাস্ট্রি লেভেলের বড় একটা কর্মচারী হতে পারে, কিন্তু নেতৃত্ব সবাই দিতে পারে না। এই জন্য ওই যে আপনার বর্তমানে শ্রমিক লীগ নামে একটা লীগ আছে, যেটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন দায়িত্ব নিছে, কি দল জানি, গণ অভ্যুত্থান নামে একটা দল সে তৈরি করছে। তার এখন জাতীয় নির্বাচনে সে সক্রিয় ভূমিকা পালন করবে, এবং তার 365টা আসনে এমপিও তার রেডি করা আছে। তো এটা দল খাড়া করলো কেমনে? সে কিন্তু এই জায়গায় কোনোভাবেই ইনক্লুড ছিল না, তার ফ্রেন্ডরা চাপ দিছে, পরে সেই কথা বলার জন্য সক্ষম রাখছে। অন্য কেউ তার চেয়ে কিন্তু সে কিন্তু অনেক নগণ্য ফ্যামিলি থেকে উঠে আসছে, কিন্তু ওই যে আছে বড় ব্যাকআপ আছে, কথা বলার সে ফ্লুয়েন্সি, মিথ্যা কথাও সে অনেক জোর দিয়ে বলতে পারে, তখন তার সক্ষমতা সে তার ওই জায়গায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এরকমই প্রধানমন্ত্রী যোগ্যতা রাখার জন্য আপনাদেরকে এই একটা গুণ থাকলে আর কোনো গুণ লাগা না, ঠিক আছে? জোর দেওয়া কথা বলার আগ্রহ থাকা লাগবে, বা জোর দেওয়া কথা বলার মতো সেই প্রতিভা থাকলেই আপনি নেতা হতে পারবেন। এই হলো ডিসকাশন। আর এ নিয়ে ব্লগে এরকম কিছু বলার নাই, টিকটিক করে কী বলবো, নদী দেখলাম ওদের নামায়,
নদী শান্ত ছিল, আর নদীর এই পাশ থেকে ওই পারে সহজে পার হয়ে যায়, নিচে নামা যায় নদীকে। আপনি যদি কোনো অন্য নৌকায় উঠতে চান সেটাও সুযোগ আছে, কোনোটা যে আপনার জাহাজের কাছে আসতে আপনি লাভ দিয়ে অটোমেটিকভাবে উঠতে পারবেন, সিস্টেম করে তারা আপনার তুইলাও নিয়ে যাব। আর ভাইয়ের কথা তো বললাম, অনেক ব্লগে বলছি, এটা খারাপ কথা এত বারবার রিপিট করা ঠিক হবে না। আর আমরা যেই ঝড়ের কবলে পড়ি, তার একটা বড় ঝড় রূপ হিসাবে রূপ নিত, কিন্তু পড়া না নেওয়ার অনেকগুলো কারণ আছে, যে আমরা মেন নদী থেকে অনেক দূরে চলে আসি, এর কারণে ঝড়টা আরও বাড়ে নাই, ঝড়টা বেশি ক্ষয়ক্ষতি আমাদের করতে পারে নাই। আমরা পারে ভিড়ায় ফিরে, এবং যে জায়গায় ভিড়ানোর কথা ছিল ঝড়ের কারণে যে জাহাজগুলো মানে হচ্ছে নদীর মাঝখানে ছিল স্থায়ীভাবে, সেগুলো পারে ভিড়ানো লাগে, কারণ নদীর মধ্যে তো ঝড় হবে, নদীর মধ্যে জাহাজ থাকলে সেটা ক্ষয়ক্ষতি বেড়া যায়, যদি পারে ভিড়ায় সম্ভাবনা কমে যায়, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। তাই পরে ওই পারে আমরা না ভিড়াই, আমরা এটা দূরে একটা পার, লোকাল পার নিয়ে একটা পার সাজারে রাখছে, এটা আসলে পার না, ওই জায়গায় ভিড়তে হবে, ওই জায়গা থেকে ওই পারে যাওয়ার দূরত্বটা কিছুটা কাছে, পুরো ওই পারে যায় ভিড়ে অনেক হাইটা চলে যায়, অনেকে গাড়ি হইতেছে গাড়ি নেয়, গাড়ি নিয়ে চলে যায়, অনেকে হইতেছে নৌকা নেয় ওই পারেও যায়, এক একজন হচ্ছে এক এক জিনিসপত্র নিয়ে তারা আগায় যায়। আর আমরা হইতেছে মেন যেই পাড়া ছিল, যেটা হইতেছে পুরান ঢাকার অনেক পুরাতন একটা ঘাট, যে ঘাট থেকে লঞ্চ অন্য অন্য বরিশাল বলেন অন্য অন্য জায়গায় লঞ্চগুলো চলে যায়, সেই লঞ্চে আমরা পরে সেটা যাই, আমরা লঞ্চে যাই, লঞ্চ সেটা ভিড়ায় আমরা ওই জায়গা থেকে যার যার মতো গন্তব্যে যাই। কিন্তু সেই মানুষটার সাথে আপনি আসবেন, সেই মানুষটা যদি হয়, যেমন নিজেকে দুর্বল মনে করে অন্য মানুষের বেশি প্রায়োরিটি দেয়, তাহলে সুযোগ পাবেন, আপনারা ওই জায়গা থেকে রিক্সা পেতেন, সেম দামেই সেটা আপনি নিতে পারতেন, কিন্তু না নিয়ে আপনি শুধু হাঁটছেন, হাইটা আরও সময় পাস করছেন, কষ্ট নিচ্ছেন, বোঝা নিয়ে হাঁটতে হয়েছে। আর সে খাইছে মোটামুটি খাইছে কি বলে, হ্যাঁ অনেকবার কি জানি বলে, ভুলে গেছি, চা আর কফি টাইপের অনেকগুলো নিচে, অনেকগুলো আপেল খাইছে, পেয়ারা খাইছে, আবার পিঠাও খাইছে, কিন্তু আমি জিনিসগুলো পাই নাই, কেউ গাইড দেওয়ার মতো কেউ ছিল না, আর আমি জিনিসগুলো বুঝি না, আমার জায়গায় বসায় রাখছে, কেউ যদি আগায় দেয়, আমি পিঠাগুলো কিনা খাই, কিন্তু কিনা খাওয়ার মতো কিছুই নাই, কিন্তু আমি বুঝি নাই, সেক্ষেত্রে আরও এক্সপিরিয়েন্সের দরকার, একটু ভুল হয়, যদি আগে এরকম যাতায়াত না থাকে পিঠাটা মজা হইতে পারতো, খাই নাই, আর পেটের সমস্যা হয়ে গিয়েছিলো, খাওয়াটা একটু বাইরে গেছিলো। এটাই এই ট্যুরটা মোটামুটি স্মরণীয় হয়েছে, তো অনেক ফুটেজ নিতে পারতাম, খাওয়ার ফুটেজ নাই, ছবি একজনের ফোন দিয়ে ছবি তুলছি, সে যদি পাঠাইতো তাহলে জিনিসটার অ্যাভেলেবেল হইতো আমার কাছে, নাই আফসোস করে আর কি আর হবে, কিছু করার নাই। আর ব্যাপারটা হচ্ছে আমি ব্রডকাস্ট করতেছি না, যেমন আস্তে আস্তে কথা কইতাছি মিউটলি, এমনি ব্রডকাস্ট রেকর্ডিং হয়, সামনে হোস্ট থাকে, সে জিজ্ঞেস করলে একদম যেভাবে কথাবার্তা কয়, একদম যেগুলা আপনার কান বন্ধ যাওয়াটা অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। এটা বলার অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হইতেছে ওই জায়গায় নয়েজ প্রুফ স্টুডিও থাকে, আর অনেক সেট আপ থাকে, এটা এডিটিংয়ে অনেক বড় একটা ভূমিকা পালন করে, তার ভয়েসটাকে আরও লাউডলি নেওয়া যায়, মানুষ অনেক মনোযোগ দিয়ে শুনে, কথাগুলো আসতে বললেও গ্রহণযোগ্যতা পায়। ব্লগকে মনোযোগ দিয়ে এত সুন্দর করে দেখবো না, সেটা ভয়েস কিছুটা ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে ভয়ের কারণে, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন এই জিনিসটা আগে কিনা তারপর আসবেন, তাহলে আপনাদের ভিডিওতে আর কোনো মানুষ ভুল ধরার মতো আর কিছু পাইব না, মানে সব সঠিক থাকবো। তাই একদম শেষ পর্যন্ত 12টা কিছুর মধ্যে হইতেছে আজান চলে আসবো, আজান দিলেই আমার হইতেছে কন্টেন্ট শেষ করবার, ফোনে চার্জ নাই, ফোন রাখবো, আইসা চার্জ দিয়ে এক্সপোর্ট করবো। অনেক দিনের কথা জমা তো লেগে চেষ্টা করতেছি লং করার, এটা লং করছি, সব ভিডিও কিন্তু লং করতে পারতাম, যেরকম আমার আগ্রহ থাকে, জিনিসটা ফ্লাশ মারা যেমন এক নম্বর কারণ লেগে লং করি নাই, বেশি কন্টেন্ট বানাতে পারলে আর লং করি নাই। আর এমনি তো জোড়াতে আগে আমি হইতেছে এমনি কী করি, 3টা কন্টেন্ট বানাই, কিন্তু আগে 3টা বানাইতাম না, আগে সর্বোচ্চ 2টা বানাইতাম, বা আবার একটাও বানাইতাম, বানাইয়া ওটা ডুপ্লিকেট করে একটু লং করতাম, 3টা কন্টেন্ট বেশি, আর ওরকম ঝামেলা হয়েছে এর কারণে লেখা কিছুক্ষণ লং করছি। জাহাজের ভ্রমণ দেখলেন, ভাইয়ের সাথে কথোপকথন দেখলেন, একটা ইফতার পার্টি দেখলেন, এই কয়েকটা নিয়ে আজকের ব্লগটা সমাপ্ত হবে। ব্লগটা আসলে আপনার ইন্টারেস্টিং লাগছে, কিন্তু অনেক সময় নিয়ে ব্লগ, আর হচ্ছে একটা ফুটেজ নিয়ে অনেকগুলো ব্লগ, যেমন একটা আগে 2টা গেছে,
20 মিনিট, আগে দুইটা মিলে 20 মিনিট 40 মিনিট কথা বললাম, আর এক্সপোর্ট দিতে দিতে 1 ঘন্টার মতো আমার ওই জায়গায় টাইম লস। এরকম আমরা অনেক সময় নষ্ট করছি। আমার আচ্ছা, টেলিভিশনেতেও প্রায় 1000টা ভিডিও, যে কত সময় আপনারা যদি হিসাব করেন, প্রচুর সময় ইনভেস্ট করা হয়েছে। আর এই যে ব্লগেও তো প্রায় 1000টার কাছাকাছি কন্টেন্ট হয়ে যাবে যদি আমরা নিয়মিত বানাই যাই। কন্টেন্ট, অনেক কন্টেন্ট হইব। তাহলে বুঝতেই পারতেছেন যে অনেক কন্টেন্ট জমে যাব। তাহলে সেগুলো পাবলিক হলে আপনাদের এই জায়গায়ও 1000টার একটা মাইল ফলক পাবেন। তার সাথে দেখা করার সুযোগ থাকতে পারে ইনশাল্লাহ, আজকে হইতে পারে, তাহলে ঈদের পরপরই, বা সেটা সিনেমা দেখাইতে নিয়ে যাওয়ার কথা বলছে আমাকে। ইনশাল্লাহ যদি যাই তাহলে তার সাথে দেখা মিট করে আসবো। আর আজকেও ফোন দেওয়ার মতো যদি সুযোগ হয় তো দিয়া মিট করবো ইনশাল্লাহ। দেখবেন ঘুরে গেলে সমস্যা হয়ে যায়, সেটা ডেঞ্জারাস পজিশনে নিয়ে যায়। গেছিলাম এই জায়গায় পরে একটা হাসপাতালে, ক্লিনিকে ডাক্তারের সাথে, সে জায়গাতে নিয়ে আসতে পারি নাই কিছু, শুধু খাটছি গাদার মতো। তো একটা ভালো হয় নাই। তার পরবর্তীতে চাইলে কোনো হেল্প পেয়ে আসি, ভালো একটা সুযোগ যদি থাকে তার কাছ থেকে আমরা যদি পাই, তাহলে সেই জায়গা থেকে কিছুটা করি। মুরব্বী মানুষ, ওই সোয়াবের আশায় করলাম। আল্লাহ যাতে সোয়াব দেয়, আল্লাহ যাতে ভালো চোখে এই কাজটা দেখে আমাকে, কাজ থেকে যাতে আমার পরবর্তী দিনগুলো যদি স্মুথ হয়। আমার ফোন থাকলে ডেলি লাইফ ব্লগগুলো স্টার্ট করবো, চ্যানেলে উড়াদুরা ব্লগ আসবো, আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাব। তাহলে আশা করি ভালো কন্টেন্ট রাখবেন। তাহলে আমি কিন্তু আমার যে টেলিভিশন, যেটা কমিউনিটি পোস্ট দিই, সে জায়গায় কিন্তু 3টা পোস্ট আমি করতে পারি। একটা কিন্তু Q&A, ওটাও কিন্তু ওরকমই। তাহলে 2টা করার কোনো মানে হয় না, 3টা দরকার নেই। এটা করলাম একটা প্রমোশন বা বোঝার জন্য, তাহলে কিন্তু আমি এই জায়গায় করতে পারি, ওই জায়গায় করতে পারি। তাহলে কিন্তু আমার ইয়াতেও করা যায়, তাহলে কিন্তু আর অ্যাপ্লিকেশন বাড়ে। তাহলে দরকার নেই, এই কয়েকটাতে করি, এটাই বেশি। টিকটকটা অ্যাভেলেবেল করতেছি না, মনোযোগ দেওয়া লাগবে, এটা অনেকে হেড করে। ইনস্টাতেও মনোযোগ করতেছি না। 4-5টা প্ল্যাটফর্মে কিন্তু এখন আমাদের অ্যাভেলেবিলিটি আরও বাড়ানো দরকার ইনশাল্লাহ। সামনে তোগুলো প্ল্যাটফর্মে, সামনে আরও প্ল্যাটফর্মগুলো বাড়লে এটা যুদ্ধ শুরু হয়ে যাবে অনলাইনে। এক একটা প্ল্যাটফর্মের প্রতি এক একজন মানুষের যুদ্ধ স্ট্রং হইব, যেটা পরবর্তীতে অন্য ধরনের যুদ্ধ দুনিয়াতে দেখা দেবে। যাই হোক, এই নিয়ে এখন সবটা সোশ্যাল মিডিয়া লাগবো, আমার ইউটিউব লাগবো, ফেসবুক লাগবে, 2টাই টাকা দেয়, এক্সে দেয়, এর লেগে এই 3টায় কাজ করতেছি। ইনস্টাগ্রামে দেয় না, টিকটকে দেয় না, এর লেগে 2টা আপাতত নাই, 3টা কাজ করি। 3টায় কিন্তু আরেকটু জোরদার ধরে কাজ করতে হবে এর জন্য, আর কিছুই না। ওইটাই কতটুকু দেয় তেমন কিছু না। ইউটিউব আর ফেসবুক আমি পুরা গ্রোথ একদম মন স্থির করে কাজ করা। মানে এক্সে আসি, এক্সে দিই, ওটার কারণে এক্সেও কিন্তু পাইতেছি না, বুঝতেছি না, গ্রোথ নেই। তেমন এটা হিসাবে আমরা কথোপকথন করে জিনিসটা আমরা ডিসকাশন করে নিব। আর যদি ফোন যদি আরও অ্যাভেলেবিলিটি বাড়ে, নেট কানেকশন আর আমাদের কাছে স্থির হয়, সারাদিন যখন বসে থাকবো, তখন করাই যায়, শর্ট করে এক জায়গায় পোস্ট করে দিব। তখন আমার আরও কাজের প্রত্যেক জায়গায় আমার কন্টেন্ট থাকবো। এবং আমার থ্রেডসও আসছে, টিকটকে হালকা পাতলা কাজ করছিলাম আগে থাকতে, প্রত্যেক জায়গায় মোটামুটি আমি অ্যাবিলিটি বাড়ছে। এটা খালি শ্যাম্পু নিয়ে একটা ফোন দিয়ে সব কাজ করছি এই সময়, ওগুলো হাতে অনেক সময় আছে, লিলে করছি। এটাই ভালো সময় গেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা সময় ভালো গেছে। আগের সামনের সময়গুলো যাতে আরও বেটার যায়, বেস্ট সময় আমরা পার করতে পারি, সেই সময়গুলো ভালো যায়, যেই দিন যায় ভালো যায়, সামনের দিনগুলো কিন্তু আরও ভালো যায়। এগুলো বাসায় মানুষ থাকতে হিসেবে আমার কন্টেন্টগুলো বানাইতে হয়, কারণ কিছু করার নাই, চাপ পড়ে গেছে। আর ফোন দিতেছে একজনের কাছ থেকে, অনেক তাই মাথায় আনছি, এর লেগা কই যে আছে যা বক করি করে শরীর করতে থাকি, যা হইব দেখা যাব, লেগে তার সামনেই করিস। আর ফ্রেন্ড আগায় দেয় দেখে তার সামনেই করে ফেলায়। একটা জিনিস ফোন একটা যদি নিয়ে আসা যায় সম্ভব হয়, তাহলে আরও স্থিরভাবে জিনিসগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এই হলো আমাদের বিষয় আশয়, জানতে পারলেন। সময় শরীর স্বাস্থ্য ভালো না, কষ্ট করে ব্লগ করলাম, অনেক এনার্জেটিক রোজা রেখা আমার মতো 2টা রোজা আছে, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কেমন রোজা নামাজ চলে যাবে। কিন্তু অনেক কন্টেন্ট বানাইছি, আরও বানানোর দরকার আছিল, দেখি আর 2 দিনে মিললে ফেস ক্যাম্প করবো। আজকে সময় থাকলে স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট বানাবো। আবার অন্য কাজ আছে, ফোনে চার্জ নাই, চার্জের একদম লিমিটেশন, একদম শেষ পর্যন্ত চলে আসছি। ফোনটা চার্জ না দিয়ে কাজ করব, আর কাজ কইরা স্ক্রিন রেকর্ড করে কন্টেন্ট বানাবো, দেখাবো যে আমি কত কিছু করলাম এতদিনে, এগুলো থেকে সংগ্রহ করছি, হালকা পাতলা একটু দেখাইয়া আপনাদেরকে কিছুটা স্থির করবো, বা হচ্ছে বোঝাবো যে কতটা ডেডিকেশন থাকে আমার একটা কাজের পিছনে, কতটা ইফেক্ট দেওয়া লাগে, কতটা। আগে তো অনেক জোরদার, আগের ব্লগগুলো আপনি স্ট্রংলি দেখার কারণ কি, আম্মু চলে গেছিলো বাইরে, সুযোগ পাইছিলাম। আগে তো রমজান মাসে কেউ থাকতো না, একা থেকে সব কন্টেন্ট বানাইতাম। আর আগে তো আম্মুর সামনে কথাবার্তা বলতাম, তখন আম্মু নাচ চিতে তো সে মারামারি হইতো ঘরে,
এই কারণে মারামির কথাবার্তা আপনারা শুনতেন। আর হইতাছে একটা জিনিস, আরেকটা জিনিস হইতাছে এইটাই, কোয়ালিটিটা বেটার হবে ইনশাল্লাহ। সামনে আরও কোয়ালিটি বেটার করে কন্টেন্ট বানাবো। আগের মতো যে মাইক হেডফোন দিয়ে কন্টেন্ট বানাইতাম না, বেস্টটা সময় গেছে, কত কষ্ট করে হেডফোন লাগায় কন্টেন্ট বানাইতাম, এটা স্যাম্পুনি দিয়ে বানাইতাম, কিন্তু ওইটা মাইক্রোফোন ইউজ করা যায় না, কিন্তু এটা আমরা মুখের সামনে দিয়ে কন্টেন্ট বানাইছি। দেখে আপনাদের ভালো লাগবে, যেগুলো রানিং কন্টেন্ট আসতেছে। কিছুক্ষণের মধ্যে মসজিদে আজান হবে, আপনারা নামাজে সবাই রেডি হয়ে যান। জুমা মোবারক সবাইকে। ব্লগে আমি শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়ায় সাবস্ক্রাইব করেন, লাল যে আইকনে সাবস্ক্রাইব করতে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, যে কমেন্ট মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ অনেক চাকরি বাকরি ইনশাআল্লাহ সামনে আমাদের মুখোশ উন্মোচন হবে আশা করি। ভালো দিন যাবে, খারাপ দিন যাবে, সব মিলে লাইফ যেমন একটা স্থির হয়, আপ ডাউন থাকে, নিচে উপরে নিচে উপরে নিচে উপরে সব মিললাম, এটা মিলে হচ্ছে রেকর্ড। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, লেগে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনোদিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য ধন্যবাদ। সবাই আম্মুর জন্য মার জন্য আম্মুর জন্য সবাই মাস্ট ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।